আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো রাজশাহী কলেজ রাজশাহীতে যারা প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেটে আবেদন করেছেন, তো আপনাদের কত টাকা লাগবে ভর্তি হইতে এবং কিভাবে টাকা জমা দিবেন এ টু জেড বিষয়ে আজকে কথা বলবো। তো চলেন আজকের ভিডিও শুরু করি। তো সর্বপ্রথম আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা রাজশাহী কলেজের ওয়েবসাইটে সবসময় ভিজিট করলে তাদের যে কোনো আপডেট নোটিশগুলো সবার আগে পাবেন। সো দেখতে পাচ্ছেন এখানে তারা কি বলেছে, তারা বলেছে যে 11ই ডিসেম্বরের আগে অনলাইনে আবেদন করতে হবে, তা না হলে আবেদন কিন্তু হবে না। সো দেখেন অনলাইনে পূরণকৃত আবেদন ফর্ম জমা দেওয়ার সময়সূচি। সো দেখেন অনলাইনে যে আপনারা আবেদনটা করেছেন এই আবেদন ফর্মটা কিন্তু অবশ্যই জমা দিতে হবে। এটার সময় কখন দিছে দেখেন, আপনারা হচ্ছে 1 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত অর্থাৎ শুক্র শনিবার বাদে আপনি কিন্তু সকল ডিপার্টমেন্টের বা সকল বিষয়ে যারা মাস্টার্স আবেদন করতেছেন সবাই সকাল 10টা থেকে বেলা 2টার মধ্যে দেখেন লাইব্রেরির পূর্ব বারান্দায় জমা দিতে পারবেন। এবং ফি জমা দিতে হবে কোথায়, আপনাদের কিন্তু ফিটা মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে জমা দেওয়ার কোনো অপশন নাই। এটা হচ্ছে জমা দিতে হবে কেস শাখা রাজশাহী কলেজ। রাজশাহী কলেজের কেস শাখাতে আপনারা কিন্তু ফিটা জমা দিতে পারবেন। এখন কত টাকা ফি এটা আমরা আসতেছি, তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। ওকে, তো দেখেন অনলাইনে আবেদনের নিয়ম এবং ধার্যকৃত ফি এখানে সুন্দর করে বলে দিছে। দেখেন যে 1000টা স্টুডেন্ট আবেদন করতে পারবে, ভর্তি হইতে পারবে, হ্যানতেন, ঠিক আছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন কি বলেছে, বিষয় নির্বাচন। তো বিষয় নির্বাচন এগুলো বলছে, এগুলো আমাদের দরকার নাই। সো দেখেন আপনারা ফি জমা দিবেন 1620 টাকা। দেখেন 1620 টাকা মাত্র ফি জমা দিয়ে আপনারা কিন্তু হচ্ছে রাজশাহী কলেজে ভর্তি হইতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক কম ফি তারা কিন্তু জমা নিচ্ছে। দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ফি 800 টাকা এবং আবেদন ফি 300 টাকা, ঠিক আছে। 8 আর 3 আপনারা জানেন যে 1100 টাকা। ওকে, এবং ব্যবস্থাপনা ফি, অন্যান্য ফি শিক্ষার্থী প্রতি 1620 টাকা তারা জমা নিচ্ছে এবং এইটা এত কম আসলে কোনো কলেজ নিচ্ছে না। তো এই টাকাটা জমা দিতে হবে কোথায়, এই টাকাটা জমা দিতে হবে আপনাকে এই যে এইখানে দিয়েছে দেখেন কেস শাখা রাজশাহী কলেজ। রাজশাহী কলেজের কেস শাখাটা কোথায় জানে নিয়ে ওইখানে জমা দিবেন এবং জমা দেওয়ার পরে একটা রসিদ আপনি পাবেন। রসিদটা হাতে পাওয়ার পরে আপনাকে কিন্তু এখন কাগজগুলো জমা দিতে হবে। ওকে, সো কাগজগুলো লাইব্রেরির পূর্ব বারান্দায় ওইখানে গিয়ে জমা দিবেন। দেখেন কি কি কাগজ লাগবে। 1 নম্বর স্নাতক পাস বা সার্টিফিকেট কোর্স পরীক্ষার নম্বরপত্র মানে মার্কশিট কিংবা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, এই দুইটা কিন্তু জমা নেবে। এটার ফটোকপিটা জমা নেবে এবং দ্বৈত ভর্তি সম্পর্কিত প্রার্থীর অঙ্গীকারনামার ফটোকপি, আপনারা অঙ্গীকারনামা পূরণ করেছেন ভর্তি আবেদন করার সময়, ওইটা জমা নেবে এবং টাকা জমা দেওয়ার মূল রসিদ কপি জমা নেবে। এই 3টা জিনিস জমা দিলেই আপনার কিন্তু ভর্তি ক্লিয়ার। অর্থাৎ 1650 টাকা যখন আপনি ক্যাশ শাখায় যায় জমা দিবেন তখন আপনাকে কিন্তু একটা রসিদ দিবে, ব্যাংকের রসিদ। ওকে, ওই রসিদটাকে বলা হচ্ছে টাকা জমা দেওয়ার মূল রসিদ। তো এইটা জমা দিবেন, দিয়ে আপনার ক্লিয়ার। তো অবশ্যই কাজগুলো করার চেষ্টা করবেন 11 ডিসেম্বরের আগেই, তাহলেই আপনি ভর্তি কনফার্ম হয়ে যাবে। তো এই ছিল ভিডিও। এই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।